হ্যালো, আমি রবি সানি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি ফাইবার মার্কেট প্লেসে অ্যাজ অ্যান অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে 1.5 ইয়ার ধরে কাজ করতেছি, অর্থাৎ বলা যায় যে মাত্র 1.5 বছরের এক্সপিরিয়েন্স। কিন্তু আমি এই অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টগুলো শিখে আসতেছি অলমোস্ট ওই 2016 সাল থেকে। আপনারা যদি আমার টিউটোরিয়াল দেখেন তাহলে দেখবেন যে 2016 সালেও আমি প্লে কনসোল অ্যাকাউন্ট কীভাবে খুলে এরকম একটা টিউটোরিয়াল বানাইতেছি। অর্থাৎ সবসময় আমার মাথায় ঘুরতো যে আমি আমার লাইফে ফ্রিল্যান্সিং সেক্টরে এরকম কোনো একটা ক্যাটাগরির কাজ শিখবো, যে কাজটা করে আমি আমার যে ডলারগুলো উপার্জন করব ওগুলাকে আমি আমার পিয়নের এই কার্ডটাতে নিতে পারবো এবং ওই ডলার দিয়ে আমি চাইলে বিশ্বের যে কোনো দেশে ঘুরতে পারবো। আর ইতিপূর্বে আমার একটা স্বপ্ন ছিল যে আমি লাইক অ্যাপেলের একটা মোস্ট এক্সপেন্সিভ প্রোডাক্ট ভিশন প্রো এটা কিনবো। আর এটা কেনার স্বপ্নটাও আমার পূরণ হয়েছে ওই ফাইবার মার্কেট প্লেসের ভিতরে কাজ করেই। আজকে আমি আমার ফাইবার মার্কেট প্লেস থেকে আমার লাইফের সব থেকে বড় অ্যামাউন্টটা উইথড্র দিতে যাইতেছি, অ্যারাউন্ড 2 লাখ টাকার মতো। আর এই উইথড্র ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। আর আগে জানিয়ে রাখি, আমি আমার এই 2 লাখ টাকা যে উইথড্র দিতেছি এর মাঝখান থেকে 80,000 টাকার মতো আমার নিজের উপার্জন করা, আর 1,20,000 টাকার মতো ফাইবার আমাকে লোন দিতেছে। যদিও আমার লোনের কোনোই প্রয়োজন নাই, কী জন্য আমি লোনটা নিতেছি এটা আমি আপনাদেরকে জানিয়ে রাখবো। সেই সাথে আমার মনে হয় যে এটা আমার লাইফের বেস্ট, মানে সব থেকে বড় উইথড্রটা হইলেও এরপরে আরও হয়তো বা অনেক বড় বড় ডলার উইথড্র আমি ফাইবার মার্কেট প্লেস থেকে বা আপওয়ার্ক মার্কেট প্লেস থেকে দিব, আমার ওইরকম একটা কনফিডেন্ট আছে। সেই সাথে আমি ফাইবার মার্কেট প্লেসের কিছু গ্রোথ হ্যাকিং নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, লাইক কিভাবে আমার যে অ্যাকাউন্ট আছে ফাইবার মার্কেট প্লেসে গ্রো করতেছে, বা ফাইবার আমাকে লাইক অলওয়েজ কাজের ভিতরে রাখতেছে, এরকম না যে কাজ দেওয়া বন্ধ করে দিছে। অনেকে হয় কি ফাইবার মার্কেট প্লেসে কাজ করে 500, 1,000, 2,000 ডলার ইনকাম করার পরে আর কাজ পায় না। তো কী জন্য ওই ঘটনাটা ঘটে এটাও আমি আমার আজকের ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করব, যার জন্য যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে চাইতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট হবে। আমার আজকের ভিডিওতে ফাইবার নিয়ে অনেকগুলো টিপস আপনাদের সাথে আমি শেয়ার করতে চাইতেছি, যেটা কিনা আপনাদের জন্য ইম্পর্টেন্ট হবে। আর হ্যাঁ, অবশ্যই আমি ফাইবার থেকে এখন কিছু ডলার উইথড্র দিব। আর যেটা আমার কাছে ইচ্ছা ছিল যে হ্যাঁ, আমি এই ভিশন প্রো কেনার আগে যে টাকাগুলো হাতে পাইছিলাম আমার কাছে মনে হয়েছিল যে আমি লাইক কি এডুকেশনের ভিতরে কিছু টাকা ইনভেস্ট করি। তো তখন আমার কাছে মনে হইতেছিল যে এতগুলা টাকা একসাথে যদি ভিশন প্রোতে দিয়ে দিই তাহলে আমি এডুকেশনের জন্য আবার টাকা পাবো কিনা। তো এখন আমার কাছে ক্লিয়ার মনে হইতেছে যে না, কেরিয়ার যেভাবে চলতেছে এইভাবে চললে হয়তো বা এডুকেশনের জন্য টাকা এসে পড়বে, বা সামনে আরও যদি এক্সপেন্স থাকে বা ইচ্ছা থাকে যে আমি দেশের বাইরে ঘুরবো ওইটার জন্য টাকা এসে পড়বে। তো চলুন একদম প্রথম থেকে শুরু করা যাক। এটা হলো আমার পিয়নের কার্ড, ওকে। আর এই কার্ডের ভিতরে আমার আপাতত কত ডলার আছে এটা দেখাই আপনাদেরকে। ওকে, তো এই হলো আমার পিয়নের যে অ্যাপ্লিকেশনটা আছে, পিয়নের অ্যাপ্লিকেশনটা, এটার ভিতরে আমি ঢুকলাম। আর নতুন এই ম্যাকবুকে আপডেটটা আসছে যে আপনি চাইলে ম্যাকবুকের ভিতরে আপনার যেই অ্যাপ্লিকেশনগুলো আছে এই অ্যাপ্লিকেশনগুলো মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করে আপনি ইউজ করতে পারবেন। যেরকম এটা আমার মোবাইলের স্ক্রিনটা এখানে মিররিং হইতেছে, আর শুধু যে মিররিং তা না, আমি চাইলে এখান থেকে ইউজও করতে পারতেছি। ওকে, তো বর্তমানে আমার যেই পিয়নের অ্যাকাউন্ট, এই পিয়নের অ্যাকাউন্টে ব্যালেন্স আছে হলো 0.66 ইউএসডি। আমি যদি ফাইবার অ্যাকাউন্টে যাই, আমার এখন ফাইবার অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখবেন যে আমার ফাইবারের ভিতরে ব্যালেন্স আছে বর্তমানে 658 ইউএসডি, অর্থাৎ $658 আমার ফাইবার অ্যাকাউন্টে আছে। আর অক্টোবর মাসেও আমি কিছু আর্নিং করছিলাম $428, অর্থাৎ এটাই তো অক্টোবর মাস, ওকে। তো $658 আমার ফাইবার অ্যাকাউন্টে আছে। এখন যদি আমি দেখি আমার অ্যাক্টিভ অর্ডার, মানে আরও কিছু অর্ডার আমার অ্যাকাউন্টে আছে $2,000 মতো, এটা কমপ্লিট করলে $2,000 আমি আরও এক্সট্রা পাবো। তো চলুন এখন সাফারিতে ঢোকা যাক। সাফারির ভিতরে আমি অলরেডি চলে আসছি। এখন যদি আপনারা সাফারিতে দেখেন ফাইবারের যে কোনো একটা ফাইবার অ্যাকাউন্টের ভিতরে ঢুকে আপনি যদি আর্নিং করে থাকেন তাহলে এই যে মাই বিজনেসে ক্লিক করে আর্নিংয়ে গেলে এই পেজটা আসে। অ্যাকচুয়ালি এই পেজের ভিতরে আপনারা গেলে দেখতে পারবেন যে আপনার কত ডলার আর্নিং হয়েছে। তো আমার আর্নিং হয়েছে লাইফ টাইম তো $7,200 বা অলমোস্ট 8 লাখ টাকার মতো। আর যদি এইখানে দেখি আপাতত অ্যাভেলেবেল ব্যালেন্স আছে $658, প্রায় 80,000 টাকার মতো। আমি এটা গুণ করে আপনাদেরকে দেখাই দিব না। এবং তারপরে যদি আমি নিচেই স্ক্রল করলে দেখব যে ফাইবার আমাকে বলতেছে যে তুমি জয়েন সেলার প্লাস টুডে, মানে ফাইবার আমাকে অলরেডি একটা প্যাকেজ দিছে। ওকে, তো প্যাকেজটা নিয়ে যদি আমি আলোচনা করি এখন আপনাদের সাথে, এরকম হবে ব্যাপারটা। প্যাকেজটা কিছুটা এরকম যে প্রথমত ফাইবার আমাকে একটা নর্মাল প্যাকেজ দিছে,
যেই প্যাকেজটা নেওয়ার পরে $19 মান্থলি আমাকে পেমেন্ট করতে হয়, বিনিময়ে ফাইবার আমাকে কিছু ফেসিলিটি দেয়, যেরকম আমি চাইলে 7 দিনের ভিতরে পেমেন্ট উইথড্র দিতে পারি। ইউজুয়ালি অন্যান্য যেই সেলাররা আছে ফাইবারের ভিতরে, তারা কিন্তু 7 দিনের ভিতরে পেমেন্ট উইথড্র দিতে পারে না, তাদের পেমেন্ট উইথড্র দিতে টাইম লাগে 14 দিনের মতো। তো আমারটা 7 দিনে হয়ে যায়, এই একটা ফেসিলিটি। সেই সাথে ফাইবার আমাকে কিছু এক্সট্রা ইমপ্রেশনও দেয় যে হ্যাঁ, ফাইবারের ভিতরে এই লোকটা একটু প্রফেশনাল, একে কাজ দিন আপনারা, এরকম একটা মেসেজ বায়ারদের কাছেও পৌঁছায়। তো চলুন আমি এই প্যাকেজ নিয়ে একটু পরে আলোচনা করবো, তার আগে ডলারগুলো উঠায় নিই। ওকে, তো $658। আরও নিচে যদি আমি যাই তাহলে দেখবো যে এই অর্ডারগুলো কমপ্লিট হয়েছে, এই যে এই জায়গায় অর্ডারগুলো কমপ্লিট হয়েছে। এই মানে এর আগেও আমি কিছু ডলার উইথড্র দিছি, এরকম 183, 160। এবং ফাইবারের যে মান্থলি এক্সপেন্স যেটা $19 সেলার প্লাস স্ট্যান্ডার্ড, এই সেলার প্লাসের কারণে আমার প্রতি মাসে $19 একটা প্যাকেজে খরচ হয়। তো এখন আমি উইথড্র দিই জিনিসটা ক্যাশ অ্যাডভান্সে যদি আমি যাই। ওকে, উইথড্র দেওয়ার আগে আমি বলে নিই $658, এই ডলারটা উইথড্র দিলেই আমার $3 ফি কাইটে আমার পিয়নের অ্যাকাউন্টে ঢুকবে, যেই এই কার্ডে আইসা পড়বে। এই কার্ড থেকে আমি চাইলে বাংলাদেশের বিমানের টিকিট কাইটা থাইল্যান্ডে চলে যেতে পারি বাংলাদেশ থেকে, এবং থাইল্যান্ডে গিয়েও আমি যে কোনো হোটেল বুকিং করতে পারি। থাইল্যান্ডের যে কোনো এটিএম বুথ থেকে আমি এই টাকাটা তুইলা থাইল্যান্ডের টাকা পেয়ে ওই থাইল্যান্ডের ভিতরেই আমি ইউজ করতে পারবো। সো মানে জিনিসটা মানে আমার কাছেই প্রিটি গুড, বা আমি অনেক সময় একটু ওভার ভাবে বলি আপনাদেরকে, বারবার বলি জিনিসগুলো। এর কারণ হলো এই জিনিসগুলো আমারই অ্যাকচুয়ালি ড্রিম ছিল। ওকে, যে হ্যাঁ আমি একজন ভালো ফ্রিল্যান্সার হব, তারপরে আমার কার্ড দিয়া আমি চাইলে পুরো ওয়ার্ল্ড ট্রাভেল করতে পারবো, বা আমার যেগুলো জিনিস শখের, যেরকম ভিশন প্রো, এটা এখন শখের ভিতরেই ফেলাই দিছি আমি। কারণ যখন কিনছি ফার্স্ট টাইম তখন আমার কাছে মনে হয়েছিল যে ইটস প্রোডাক্টিভ, বাট রাইট নাও ইটস নট দ্যাট প্রোডাক্টিভ, কারণ এটা দিয়ে টিউটোরিয়াল বানালে আপনারাও মানে অত ভালোভাবে বুঝেন না। কিন্তু আমি যখন জিনিসটা ইউজ করি পুরো জিনিসটাই এতটা স্মুথ, এতটা ভালো লাগে আমার কাছে, প্রত্যেকটা মোমেন্টই আমার কাছে মনে হয় যে টেকনোলজির নতুন কিছু একটা আমি ইউজ করতেছি। ওকে, যে জিনিসটা আমি হয়তো বা মানে ভিডিও রেকর্ড করে বা অন্য কোনোভাবে আপনাদের কাছে এক্সপ্রেসই করতে পারি না, ভীষণ প্রোর ব্যাপারটা। তো চলুন এখন এইখানে যে জিনিসটা আছে এটা হলো যে প্রথমে এটা হলো আমার $658 উইথড্রয়াল ব্যালেন্স অ্যাভেলেবেল, এটা আমি আমার কার্ডে নিয়ে নিতে পারবো। সেই সাথে ক্যাশ ব্যালেন্স যেটা ক্যাশ অ্যাডভান্স এটা নতুন একটা ফিচার। এইখানে ওরা বলে দিছে যে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গেট অ্যাপ্রুভড অটোমেটিকলি বেসড অন ইউর সেলিং হিস্টোরি। মানে আমি ফাইবারের ভিতরে এর আগেও খুব ভালো সার্ভিস সেল দিছি, ডলার উপার্জন করছি, যার কারণে ওরা আমাকে ক্যাশ অ্যাডভান্সের এই ফিচারটা অ্যাভেলেবেল করে দিছে। ক্যাশ অ্যাডভান্সের ফিচারে কিছু প্রবলেম আছে। এটা হলো ওরা একটা লোন দিবে আমাকে। তো প্রবলেমটা হলো এটা যে $1000 আমি রিসিভ করব, কিন্তু এর বিনিময়ে তারা আমার অ্যাকাউন্ট থেকে $1204 নেবে। $1204 হলো আমার ইনকামের থেকে $1204। ফর এক্সাম্পল এরপরে যদি আমি আরও একটা $2000 অর্ডার পাই, ওইখান থেকে ফাইবার তো 20% নিবেই, যেটা কিনা অলমোস্ট $400, অর্থাৎ $1600 আমার অ্যাকাউন্টে জমা হবে। ওই $1600 থেকে ফাইবার আবার $200 এক্সট্রা কাইটা নিবে, সাথে এই $1000ও নিয়ে যাবে। অর্থাৎ আমার অ্যাকাউন্টে অলরেডি একটা $2000 অর্ডার পড়তেছে। যদি ওই কাজটা আমার কমপ্লিট হয় তাহলে ফাইবার ওইখান থেকে তার নিজস্ব ফি যে 20% $400 নিয়ে নেবে, $1600 আমার থাকবে। তারপরে আবার তার থেকে যে এই লোনটা নিলাম আমি নিজে পাবো $1000, কিন্তু সে আমার থেকে $1200 নিবে। তো ওই $1600 থেকে $1200 কাট হয়ে যাবে, তার মানে আমার কাছে আর থাকবে $400 মতো। মেন থিং হলো এটা যে মাত্র 1,20,000 অর্থাৎ $1000 মানে যদি 1,20,000 টাকা হয়, 1,20,000 টাকা লোন দিয়া ফাইবার আপনার থেকে এক্সট্রা আরও 25,000 টাকার মতো নিয়ে নিতেছে, যেটা হিউজ পরিমাণের ইন্টারেস্ট বলা যায়। কিন্তু ফাইবার এটার জন্য কোনো চাপ দিবে না। এখন আপনি বলবেন যে ভাই আপনি কী জন্য নিতেছেন, আপনার কি আপাতত টাকার অভাব পড়ে গেছে? ব্যাপারটা হলো এরকম যে আমার কাছে আপাতত মানে বেসিকভাবে চলার জন্য যে টাকাগুলো দরকার ওই টাকাগুলো এনাফ আছে, চলতে পারবো আমি। মানে 6 মাসের মতো আমার কাছে মনে হয় সেভিংস আছে, যে আমি 6 মাস চলতে পারবো কোনো প্রবলেম ছাড়া। কিন্তু এইখানে প্রবলেম দ্বারাই হলো এটা, ফাইবারকে সবসময় আমি একটা দেওয়া নেওয়ার ভিতরে রাখি। এই জিনিসটা হলো এরকম, ধরেন আমি যদি ফাইবারের কাছে এরকম হয় যে ফাইবার আমাকে $1000 অর্ডার দিছে, তো আমি কোনো একটা বড় মিস্টেকও করলে ফাইবার অ্যাকচুয়ালি আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে না। এটা আমার সাথে অলরেডি ঘটছে, মানে আমি বড় বড় মিস্টেক করছি, ফাইবার আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে না, কিন্তু এর আগে ছোট একটা মিস্টেক করার কারণে আমার ফাইবার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছিলো। তো এই জন্য আমি কি রাখি যে অলওয়েজ আমার একটা অর্ডার কমপ্লিট হয়েছে তো আরেকটা অর্ডারের ভিতরে রাখি, যাতে করে ফাইবার ভাবে যে একে যে সাসপেন্ড করে দিব, এর অ্যাকাউন্টে যে $1000 একটা কাজ দিছে একটা লোক, তো একে সাসপেন্ড করে দিলে তো এই লোকটা কোথায় যাবে? এই লোকটা যে ফাইবারের ভিতরে ট্রাস্ট পাইয়া ডলারটা দিছে আমাদেরকে। অর্থাৎ এরকম রাখি আমার অ্যাকাউন্টের ভিতরে অলওয়েজ $2000 অর্ডার পেন্ডিং, বা অ্যাটলিস্ট $50 অর্ডার পেন্ডিং আছে,
সেই সাথে ফাইবার আমার কাছে কিছু টাকা পাও না, যাতে আমার অ্যাকাউন্ট ওরা সাসপেন্ড না করে। কারণ আমি ফাইবারের ভিতরে অনেক সেফভাবে চলাফেরা করার চেষ্টা করি, লাইক মানে ক্লায়েন্টের সাথে অনেক সেফভাবে মেসেজ করি। অনেকে বাংলাদেশি যারা আছে আমার ফাইবার অ্যাকাউন্টে মেসেজ দেয়, তাদের রিপ্লাইগুলো আমি একদম মানে একটা হাই দিলে আমি জাস্ট হাই দেওয়ার পরে জাস্ট ওইভাবে ফাইবারই ওই জিনিসটাকে ম্যানেজ করে নেয়। অর্থাৎ প্রপার এরকম যদি দেখা যায় যে না কমিউনিকেশনের আউটসাইড কোনো কমিউনিকেশন হইতেছে ফাইবারের ভিতরে, আমি অনেক সেফভাবে একটা এক্সিট নেওয়ার চেষ্টা করি। তো পুরা ফাইবার মার্কেট প্লেসটা আমি অনেক গুছায় রাখার পরেও দেখি যে ফাইবার অটোমেটিক আমাকে মিস্টেক ধরে। ফর এক্সাম্পল, এর আগে একটা ঘটনা ঘটছে যে আমি একটা অ্যাপ ডেভেলপমেন্টের সার্ভিস দিই, যেখানে আমি যে কোনো টাইপের অ্যাপ্লিকেশন ক্লায়েন্টকে বানাই দেবো এরকম প্রতিশ্রুতি দেওয়া গিগটার ভিতরে। তো হঠাৎ করে এক ক্লায়েন্ট এসে বলতেছে যে তার একটা গেম লাগবে যেটা বাবল শুটার টাইপের। তো আমি সবসময় ওই গিগটার ভিতরে ভিপিএন বা দেখা গেছে যে ই কমার্স অ্যাপ এরকম সেল দিতেছি, কিন্তু হঠাৎ করে বাবল শুটার নিয়ে কথা বলছি। তো বলতেছে যে তুমি তো ভিপিএন সেল দাও, ই কমার্স সেল দাও, বাবল শুটারের কথা কেন বলছো? এই কারণে অ্যাকাউন্টে একটা স্ট্রাইক এসে পড়ছে, অর্থাৎ অ্যাকাউন্ট নষ্ট করে দিবে ওরা। যদি ওই টাইমে আমার অ্যাকাউন্টে অলমোস্ট $600 অর্ডার ছিল, পেন্ডিং না থাকতো এই ডলারগুলো, অর্ডারটা পেন্ডিং না থাকতো, তাহলে আমার অ্যাকাউন্টটা একদম ব্যান করে দিত। কারণ আমার অলরেডি একটা স্ট্রাইক আগের চলতেছিল, পরে আরেকটা স্ট্রাইক দিয়ে দিছে ফাইবার, অর্থাৎ দুইটা স্ট্রাইক। খুব সহজ মানে খুব সম্ভবত খুব কম মানুষের অ্যাকাউন্টে ওইভাবে টিকে। কিন্তু আমি যে জিনিসটা লক্ষ্য করলাম, যখন আমার অ্যাকাউন্টে ফাইবার অলওয়েজ একটা ওয়ার্ডার দেখবে বা অলওয়েজ দেখবে যে এর অ্যাকাউন্টে তো অলরেডি $1200 আমরা পাও না, একে সাসপেন্ড করে দিলে এই টাকা আমাকে কে দিবে? সো আমি ওই জিনিসগুলোর উপর ফোকাস করে জাস্ট আমি একটা উইড্রো দিয়ে নিয়ে রাখতেছি। কারণ আমি দেখি যে আমি অনেক সময় $2000-3000 অর্ডার যেগুলো পাবো, ওগুলা থেকে $200 এক্সট্রা নিলেও আমার কোনো প্রবলেম নাই। আর আমি এটা ট্রাই করতেছি, যেহেতু আজকে একটা ভিডিও বানাবো, অল ওভার মিলাই আমার কাছে এখন 2 লাখ টাকার মতো উইথড্র হবে। তো কন্টিনিউ দেওয়ার পরে ওরা আমার বলতেছে যে তোমার যে নামটা আছে ওই নামটা খালি এখানে লিখে দাও, তাহলেই হয়ে যাবে। তো ক্যাশ অ্যাডভান্সটা আমি উইথড্র দিব এখন। ওকে, আচ্ছা এখানে মেবি রবির সানি লিখলে হবে না, এমডি ফরহাদ আলী লিখলে হবে, কারণ এই অ্যাকাউন্টটাও আমার বাবার নামের অ্যাকাউন্ট। ওকে, কিন্তু আমার পিয়নের অ্যাকাউন্টটা মেবি আমার নামের অ্যাকাউন্ট, পিয়নের অ্যাকাউন্টটা আমার নামের, এটা আমার বাবার নামের। ওকে, এমডি ফরহাদ আলী, এটা আমি দিয়ে দিছি। এখন দিয়ে দিলে মেবি এটা হয়ে যাবে। হ্যাঁ, তো ইউ আর গুড টু গো। ওকে, ক্যাশ অ্যাডভান্স আমি পেয়ে গেছি $1000। ফাইবার আমার কাছে পাবে হলো, কংগ্রেচুলেশন, ইউর ক্যাশ অ্যাডভান্স ইজ রেডি। ফাইবার আমার কাছে এখন পাবে $1204, মানে 20,000 টাকা আমি দিতে, বা $200 মানে তো অলমোস্ট 25,000 টাকার মতো আমি ফাইবারকে এক্সট্রা লোনের ফি দিব। ইটস এ হিউজ বার্ডেন টু মি, কিন্তু এখন আমার অ্যাকাউন্টে আছে $1600। ডলার দেখতেই ভালো লাগে। ওকে, ক্যাশ অ্যাডভান্সে সাইন অপশনের ভিতরে আমার বাবার নাম লিখে জাস্ট নেক্সট দেওয়ার পরেই এই পেজটা চলে আসছে। এই পেজটার ভিতরে দেখাইতেছে যে আমি টোটাল তাদের থেকে ক্যাশ নিছি অ্যাডভান্স $1000 এবং তাদেরকে আমাকে পে করতে হবে $1204। আমি যদি এখন ওভারভিউতে যাই তাহলে হ্যাঁ, এখন কিন্তু এটা $1658 আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। $1658 আমার অ্যাকাউন্টে আছে। আর আমি যদি এই $1658কে আমার পিয়নের অ্যাকাউন্টে নিতে চাই, পিয়নের অ্যাকাউন্ট ফাঁকাই আছে। এখন যদি আপনারা দেখেন এইখানে পিয়নের অ্যাকাউন্টে 0.66 ব্যালেন্স, লাস্ট পেমেন্ট পাইছিলাম ফাইবার থেকে $180, এটা আবার উপায়ে উইথড্র দিয়ে ফেলছিলাম। এখন আমি এই ডলারটা উইথড্র দিয়ে ফেলি $1600 কনফার্ম উইথড্রোতে ক্লিক করার পরে আমি দেখতেছি যে এইখানে ডলারটা চলে যাবে এইখানে। মানি ইজ মানে 1 বিজনেস ডে বলতেছে যদিও, কিন্তু কতক্ষণ পরে আই হোপ সো যে এইখান দিয়ে একটা নোটিফিকেশন পাবো যে আমার ডলার রিসিভ হয়ে গেছে। আমি নোটিফিকেশনের জন্য ওয়েট করি। আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে এইখানে আমার ব্যালেন্স এখন 0000 হয়ে গেছে। আর আমি $1658 আমার পিয়নারে উইথড্র দিয়ে ফেলছি। এখানে অলরেডি ইন প্রগ্রেস দেখাইতেছে। আর কিছুক্ষণ পরেই হয়তো বা এখানে প্রগ্রেসটা কমপ্লিট হয়ে যাবে। এর প্রগ্রেস কমপ্লিট হইতে হইতে বা আমার পিয়নের অ্যাকাউন্টের ভিতরে ডলারটা জমা হইতে হইতে আপনাদেরকে দেখাই যে ফাইবারের ভিতরে আমাকে আরেকটা প্যাকেজ অফার করতেছে বা মেম্বারশিপ অফার করতেছে। এইখানে যদি আমি যাই তাহলে দেখবো যে সেলার প্লাস। ফাইবারের ভিতরে হয় কি, যখন আপনি লেভেল 1 সেলার হয়ে যাবেন এরপরে আপনার কাছে বিভিন্ন রকমের আলাদা আলাদা প্যাকেজ নিয়ে আসবে। যেরকম আমার কাছে এটা নিয়ে আসছিলো যে সেলার প্লাসের একটা প্যাকেজ আছে, এখানে ক্লিক করে তুমি $19 এই প্যাকেজটা নিতে পারবা। তখন আমার কাছে এই প্রিমিয়ামটা আসে নাই, এটা স্ট্যান্ডার্ডটা ছিল। ওকে, আর এখন যেরকম আসছে যে অনেকগুলো ডলার উপার্জন করার পরে যে তুমি চাইলে ক্যাশ অ্যাডভান্স $1000 লোন নিতে পারো। এটা আমার লাইফের ফার্স্ট এবং লাস্ট লোন, কারণ 20,000 টাকা
লোনের যে ইন্টারেস্ট আছে এরকমভাবে পে করার আমার বিন্দুমাত্র ইচ্ছা নাই। 20,000 টাকা ওইখানে 2,000 বা 5,000 হইলেই বহুত হয়ে যায় হিসাবে। তো এই ওই যে ইন্টারেস্টটা আছে ওইটা একবারই আমার পে করতে হবে, আর এরপরে আমি আর লোন নিবও না। এখন যদি আমি আপনাদেরকে দেখাই যে এই মেম্বারশিপের ব্যাপারে, আমার $19 মেম্বারশিপটা অলরেডি নেওয়া ছিল, যেটাতে বলা ছিল যে 7 দিনের ভিতরে আমি যেই কাজগুলো করবো এই পেন্ডিং কাজের ডলার বা পেমেন্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। বায়ার অ্যাক্টিভিটি ইনসাইট দেখতে পারবো, বায়ার মানে কোন কাজের জন্য ক্লিক করতেছে, এবং গিগের কিছু অ্যাক্টিভিটি দেখা যায়। অ্যাডভান্স অ্যানালাইটিক্স থেকে আমি দেখতে পারি যে আসলে কোন গিগটা কত র্যাঙ্ক করতেছে। তারপরে প্রায়োরিটি সাপোর্ট, অর্থাৎ আমি কোনো প্রবলেমে পড়লে সাপোর্টে মেসেজ দিলে আমারটা একটু প্রায়োরিটিতে রাখে এবং খুব দ্রুত আমাকে রিপ্লাই করে। হাইলাইট রিভিউ, একটা রিভিউ পাইলে ওই রিভিউটা অ্যাকচুয়ালি ফাইবারের ভিতরে ওরা হাইলাইট করে রাখে। আর তারপরে হলো নেগেটিভ কিওয়ার্ডস অত ইম্পর্টেন্ট না। মনে করেন আপনি কিছু কিওয়ার্ড দিলেন যে এইটা লেখা সার্চ দিলে যাতে আমাকে নাই পায়। তারপরে এটা বায়ার কুপন, বায়ারের কাছে আমি কুপন দিতে পারি যে তোমাকে 5% ডিসকাউন্ট বা 10% ডিসকাউন্টের একটা কুপন সিস্টেম আমি অ্যাড করতে পারি। প্রমোশন করে আপ টু 10টা অর্ডার আমি পাই যেতে পারি। যদি আমি ফাইবারের ভিতরে প্রমোশন দিই তাহলে 10টার মতো অর্ডার পাই। ফলো আপ মেসেজ 10 মান্থ। আচ্ছা, এইখানে যেটা আছে প্রমোশন করে আমি 20টার মতো অর্ডার পাইতে পারবো। এটা এইখানে লিমিট ছিল যে 10টার বেশি অর্ডার পাবো না। আর এইখানে হলো বায়ার কুপন হলো 20টা পার মান্থ। যদিও কিনা আমি প্রমোশন করি না, ফাইবারে প্রমোশন করাটা আমার কাছে মনে হয় যে ওর্থিট না। প্রমোশন করলে অ্যাকচুয়ালি তারা পরবর্তীতে কি মানে প্রমোশন না করলে আর অর্ডার দিতে চায় না, অর্গানিক অর্ডার পড়ে না। এখন আমার অ্যাকাউন্টে অর্গানিক অর্ডারগুলাই পড়ছে সব, কোনো প্রমোশনের কারণে না। তারপরে এইখানে প্রোমো কোড, যেরকম কুপন কোড আছে 20টা কুপন কোডও আসলে লাগে না আমার, মাসে হয়তো একটা বা 2টা কুপন কোড বেশি বিশেষ করে দরকার পড়ে। এখন আমি যে $39 এই প্যাকেজটাতে আপগ্রেড করব নিজেকে, এই আপগ্রেড করার রিজনটাই হলো যে এখানে ডেডিকেটেড সাকসেস ম্যানেজার দিয়ে দিবে আমাকে একজন। তারপরে আর্লি পে আউট, যদিও ফি অ্যাপ্লাই হবে, অর্থাৎ আমি চাইলে যে আমার 7 দিন ওয়েট যেটা আছে এই 7 দিন ওয়েটও করতে হবে না, আর্লি পে আউট করতে পারবো। আমার এটার অত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু আমার মোস্ট ইম্পর্টেন্ট যেটা এটা হলো টপ রেটেড রিভিউ প্রায়োরিটি। এই ফাইবারের ভিতরে অ্যাকচুয়ালি আপনার প্রোফাইলটা বা আপনার যে সিভিটা আছে, পুরো ফাইবারের যে প্রোফাইলটা আছে এটাকে ক্লায়েন্টের কাছে যত সুন্দর করে গুছায়া ফাইবার অ্যাকচুয়ালি তুলে ধরবে তত বেশি আপনি অর্ডার পাবেন, এটাই স্বাভাবিক। আমি যদি এই $39 আপগ্রেডটা না নেই, বা এই যে আমি পিওনারে $1,655 অলরেডি রিসিভ করে ফেলছি, আমার নোটিফিকেশন আসলো মাত্র, ওকে। তো আমি যদি আমার সিভিটাকে প্রপারলি অর্গানাইজ করে না গুছাই, আরেকজন আছে আমার কম্পিটিটর যে হয়তো বা ঠিকই $39 দিয়ে একটা প্রিমিয়াম প্যাকেজ নিয়ে আমার থেকে প্রপার একটা সিভি অর্গানাইজ করে ফেলবে, এবং ফাইবার এর ভিতরে যে ক্লায়েন্ট আসবে ওই ক্লায়েন্ট হয়তো বা আমাকে অর্ডার না দিয়ে তাকে অর্ডার দিবে। তো ব্যাপারটা হলো যতটুকু পারা যায় বিন্দুমাত্র কম্প্রোমাইজ না করা। ফাইবারের ভিতরে দেখা গেছে যে যতটুকু নিজের যে গিগটা আছে প্রোফাইলটা আছে অর্গানাইজ করে রাখা যায় ততটুকু অর্গানাইজ করা। তারপরে রিকোয়েস্ট টু অর্ডার, আমি রিকোয়েস্ট করতে পারবো আমাকে অর্ডার করার জন্য। সো এই কয়টা ফিচার অবশ্য আমি আপগ্রেড করার পরে হয়তো বা কোন ফিচারটা বেশি কাজে লাগে ওইটা আমি বলতে পারবো। এইখান থেকে যে ফিচারটা আমার কাজে লাগে $19 মান্থলি দিয়া, আমি দেখতেছি যে লাইক প্রমোশনটা কাজে লাগে না, বায়ারটা কাজে লাগে না, এটা কাজে লাগে না, এটা কাজে লাগে না, হাইলাইট রিভিউটা কাজে লাগে, প্রায়োরিটি সাপোর্টটা কাজে লাগে, অ্যাডভান্স অ্যানালাইটিকটা কাজে লাগে, বায়ার অ্যাক্টিভিটি ইনসাইট কাজে লাগে, লাইক বায়ার কোন কান্ট্রি থেকে এটা দেখে আমি তাদেরকে প্রায়োরিটি দিতে পারি যে হ্যাঁ একটু বেশি এফোর্ট দিলে হয়তো বা এই ক্লায়েন্টটা আমাকে ঠিকই অর্ডার দিবে। তারপর 7 days পেমেন্ট ক্লিয়ারেন্স যেটা আগে 14 দিনে হয়তো, এটা কাজে লাগে। তো এই জিনিসগুলো আমার কাজে লাগে, আর এগুলো অত বেশি কাজে লাগে না। আর এটার ভিতরেও হয়তো বা এই জিনিসগুলোর ভিতরে কয়েকটা জিনিস হয়তো বা কাজে লাগতে পারে। লেটস আপগ্রেড, যেহেতু মাত্র $20 এক্সট্রা, $20 মাত্র না। আবার যদি আমি চিন্তা করি যেভাবে $1,000-2,000 অর্ডার পড়তেছে ওইখান থেকে $20 ফাইবার নিয়ে যদি 1,000-এর জায়গায় মানে 2,000 অর্ডার দিয়ে $2,000 অর্ডার দেয় বা 2,000-এর জায়গায় $4,000 অর্ডার পড়ে, তাহলে তো এটা অনেক। তো আপগ্রেড করি। আমি প্রথমে ডলারটা উইথড্র দিয়ে আমার অ্যাকাউন্টটাকে 0 বানাই নিছি, কারণ আপগ্রেড করলে আমার অ্যাকাউন্টে মাইনাস হয়ে থাকবে। তখন ফাইবার বলবে আরে এই ছেলের কাছে তো আমরা টাকা পাও না, ডলার পাও না, তো একে কীভাবে আমরা সাসপেন্ড করি দেখি। ওকে, মাইনাস হয় নাই, কিন্তু মাইনাস হয়ে থাকবে। যেরকম এটা প্রতি মাসের 12 তারিখে আমাকে মানে যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটা কাইটা নেই $19, 12 তারিখে দেখবো যে এইখানে মাইনাস $39 হয়ে আছে। এখন থেকে প্রতি মাসে আমার কাছ থেকে $39 ফাইবার কাইটা নিবে। সো এটাই ছিল আমার উইথড্রোর ভিডিও। এখন আমি আরেকটু প্রপার ভিডিও দেখাই আপনাদেরকে অ্যাবাউট লাইক পিওনের ভিতরে যে ডলারটা জমা হয়ে গেছে, এই কার্ডের ভিতরে এখন $1,600 আছে। আমি চাইলে লাইক $1,600 দিয়ে অলমোস্ট সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া সব জায়গায় আমি ঘুরে আইসা পড়তে পারবো ট্যুরিস্ট হিসাবে। আর যদি এখন আমি রিলোড দিই একটা এইখানে এটাকে, হ্যাঁ রিলোড দিই, রিলোড দেওয়ার পরে $1,655 আমার অ্যাকাউন্টের ভিতরে এখন আছে এই কার্ডের ভিতরে। ওকে, দেখি কার্ডটা, এই কার্ডের ভিতরে এখন
কার্ডে এখনও জমা হয়নি, কারণ কার্ডটা আমি বন্ধ রাখছি, বাট অ্যাকাউন্টে আছে $1655। আমি চাইলে এই $1655 আমার উপায় অ্যাকাউন্টে নিয়ে নিতে পারি, বা বিকাশের সাথে লিঙ্ক করা থাকলে বিকাশে আমি টাকা ট্রান্সফার করে ফেলতে পারি। আমি আপনাদেরকে উপায়েরটা দেখাই, কারণ বিকাশেরটা আমি অ্যাকচুয়ালি বিকাশেরটাও আমি দেখাইছি টিউটোরিয়াল আকারে, উপায়টা এখন দেখাই জাস্ট। তো উপায়ে এখন আমি নেক্সট দিয়ে লগ ইন দিলাম। উপায়ে বর্তমানে আমার ব্যালেন্স আছে কম, মেবি 67 টাকার মতো, 67 টাকা। এখন যদি আমি উপায়ের ভিতরে আমার পিয়নেরটা লিঙ্ক করে, আমি ভিডিও দেখাইছিলাম কিভাবে উপায় পিয়নের লিঙ্ক করে, উপায়ে ক্লিক করি, তাহলে আমি দেখবো যে আমার এখানে $1655 আছে। আমি যদি এখানে ক্লিক করে আমার ইউএসডি ডলারগুলোকে আনতে চাই, লাইক $1655 আমি কত টাকা পাবো, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড। রেফারেন্স অ্যাপ ডেভেলপমেন্ট আমি 1,92,876 টাকা পাইতেছি, মানে 867 টাকা পাইতেছি। আর ডলার রেট হলো 118.91 বিডিটি। আর ডলার রেট যদি 20 হয়, লাইক 1 টাকা করে বেশি হয় বা 10 টাকা করে বেশি, মানে আর 2-3 টাকা করে বেশি পাই আমি রেমিটেন্স সহ, আমি ব্যাঙ্ক উইথড্র দিব, তাহলে হয়তো আমি 2 লক্ষ টাকার মতো টোটাল পাবো। সো এটাই ছিল আমার সম্পূর্ণ ভিডিও। আর টিপস অ্যান্ড ট্রিক বলতে, আপনারা অলরেডি ফাইবারের ভিতরে যারা কাজ করতেছেন, অলওয়েজ চেষ্টা করবেন কোনো একটা অর্ডার পেন্ডিংয়ে রাখতে। ফাইবারের সাথে অলওয়েজ একটা লেনা দেনার ভিতরে থাকার চেষ্টা করবেন। আমি এই লেনা দেনার কথা বলতেছি না, আমার অলরেডি $2,000 পেন্ডিংয়ের অর্ডার ছিল, আমাকে ফাইবার সাসপেন্ড করতো না, যদিও আমি একদম হাই লেভেলের কোনো ক্রাইম না করতাম। ছোটোখাটো কোনো একটা হয়তোবা হইলে, ওয়ার্নিং পাইলে হয়তোবা সাসপেন্ড আর করবে না। কিন্তু ইউজুয়ালি হয় কি, ফাইবার গুণাতি ধরে না, আমাদের মতো বাঙালি বা ইন্ডিয়ান যারা আছি তাদেরকে যে কোনো টাইমে সাসপেন্ড করে দেয় ফাইবার। আর এটা আমার সাথে ঘটছে। তো যার কারণে আমি অলওয়েজ চেষ্টা করি ফাইবারের সাথে একটা লেনাদেনার ভিতরে থাকতে। দিস ইজ ফার্স্ট টিপস, বিগ টিপস অ্যাবাউট ফাইবার। তারপরে হলো ফাইবার মার্কেট প্লেসের ভিতরে আপনার যে মেম্বার সাবস্ক্রিপশনগুলো আছে, প্যাকেজগুলো আছে মেম্বারশিপের, এগুলো আপনারা নিয়ে নেবেন। আমি ওগুলো নিয়ে বেনিফিটেড হয়েছি অলরেডি, কারণ অন্যান্য যারা আছে হয়তো বা লেভেল 2 সেম আমার মতো সেলার আরেকজন, সে তার প্রোফাইল হয়তো বা অতটা বেশি আপগ্রেড করে না, ফাইবার তাকে অতটা বেশি প্রায়োরিটি দেওয়া ভাইয়ারদের কাছে শো করে না। কিন্তু আমারটা যখন শো করছে, আমাকে কিন্তু ক্লায়েন্ট ঠিকই অর্ডার দিয়ে দিছে। আর ক্লায়েন্ট অর্ডার দিলে $1,000-2,000 পর্যন্ত অর্ডার দেয়, সুতরাং ওইখান থেকে $40 এক্সট্রা চলে গেলেও কোনো যায় আসে না, যেহেতু ফাইবারই আপনাকে ক্লায়েন্ট ম্যানেজ করে দিতেছে। আমরা তো আর ক্লায়েন্টগুলোকে খুঁজে পাইতেছি না। আবার সেই সাথে ফাইবার 20% আমাদের থেকে নেয়, এরপরেও ফাইবারের প্রতি লয়াল থাকা উচিত 100% আমি মনে করি। কারণ হলো ফাইবার যে পরিমাণ ক্লায়েন্ট আপনাকে আয়না দেবে ইন ফিউচার, যেরকম এটা একটা প্রপার কেরিয়ার হিসাবে বলা যায় যে এই মুহূর্তে আমার ফাইবার অ্যাকাউন্ট থেকে আমি $1,600 উইথড্র দিলাম, আবার $1,600 পেন্ডিং অর্ডার ছিল। 4-5 লাখ টাকার একটা অ্যাকাউন্ট, যেটা এটা যদি আমি বলি যে ম্যানেজ করতেছি আমার ফাইবার হওয়ার কারণে, হয়তো বা অফলাইন হইলে আমি এত লাখ টাকার অ্যাকাউন্টটাকে ম্যানেজ করতে পারতাম না, বা এত লাখ টাকার কাজ একসাথে পাইতামও না। আর সেই সাথে ফাইবার কিন্তু আমাকে অলওয়েজ একটা বায়ারের রেটিংয়ের মাধ্যমে মানে এক্সপার্ট করে তুলতেছে এবং এক্সপিরিয়েন্সড করে তুলতেছে। যেমন আমি আমার অ্যাকাউন্টে ঢুকলে এখন দেখি যে 3 to 5 ইয়ার এক্সপিরিয়েন্স আছে আমার ফাইবার মার্কেট প্লেসে। তো ক্লায়েন্ট যখন এগুলো দেখে, তখন সে আরও বেশি অর্ডার দেয়। হয়তো বা এক সময় 10 বছর হয়ে যাবে, তখন আরও বেশি ক্লায়েন্ট অর্ডার দিবে, বড় অর্ডার থাকবে, আর আমারও তখন এক্সপিরিয়েন্স বাড়বে, বড় মাপের কোনো অ্যাপ্লিকেশনের অর্ডার আমি নিব। দ্যাটস অল। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি।